আজকে হাজির হয়ে গেলাম রাবার নিয়ে। এই যে দেখেন, কত ফর্সা একটা রাবার, কত সুন্দর। মজার বিষয় হলো রাবারের গ্রানটা খুবই জোস। মন চাই একটু খাই, একটু চেক করতে চাই এটা টেস্ট কেমন। চেক করা শেষ, টেস্ট অতটা ভালো না, গ্রান পর্যন্তই ঠিক আছে। আজকে আর কোনো দাগাদাগি নাই, আজকে খালি মুছামুছি করার পালা। কারণ আগের ভিডিওতে আমি বলছিলাম পেন্সিল শেষ করার জন্য যেই দাগাদাগি আমি করছিলাম তার সব দাগ আমি রাবার দিয়ে মুছে ফেলবো। সো মিশন ইজ অন। যারা আমার পেন্সিল শেষ করার ভিডিওটা এখনও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর আমার মোছামুছি চলতে চলতে এই ভিডিওটা জলদি লাইক করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন নেক্সট ভিডিও আপনি একদমই মিস না করেন। 8 পেজ ফুল পেন্সিলের কালি আমি মুছবো এমন মিশন নিয়ে আমি মোছামুছি শুরু করছি। গুগলের তথ্য অনুযায়ী এই পর্যন্ত কেউ ফুল রাবার একদিনে শেষ করতে পারে নাই। আর আমিও পারবো কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। তাও আমি এর শেষ পরিণতি কি সেটা দেখার জন্য আমার মিশনে অটুট থাকলাম। সমানে মুছতে থাকলাম আর মুছতে থাকলাম। পেন্সিলের ঘন কালির কারণে রাবার দিয়ে খুব ভালোভাবে মুছতে পারছিলাম না, তাই আমি চিন্তা করলাম রাবারটি একটু ধুয়ে নিই। ভাবলাম ধুলে হয়তো রাবারে থাকা যে কালিগুলো আছে সেগুলো চলে যাবে। ধুইলাম, কিন্তু কোনো কাজ হইল না। যাই হোক, আমি আবারও মোছামুছি শুরু করলাম। প্রায় 2 পেজ মোছার পর আস্তে আস্তে আমার বিরক্ত লাগা শুরু করলো, কারণ খুবই প্যারা লাগতেছে এখন আমার। একে তো আমি রাবার দিয়ে খুব ভালোভাবে দাগ মুছতে পারতেছি না, অন্যদিকে হাত ব্যথা হওয়া শুরু হয়েছে। অনেক কষ্ট করে 3 পেজ শেষ করলাম। এত কষ্ট করতেছি, একটা লাইক ও সাবস্ক্রাইব তো আমি পেতেই পারি। প্লিজ সবাই লাইক ও সাবস্ক্রাইব জলদি করে ফেলুন। ফুল পেজ মোছার পর রেজাল্ট হলো এটা। রাবার শেষ হচ্ছেই না। রাবারে পেন্সিলের কালি বেশি লেগে যাওয়ার কারণে আমি ঠিকমতো রাবার দিয়ে দাগ মুছতে পারতেছি না। 4 পেজ শেষ করার পর আমি আর পারতেছি না, আরো 4 পেজ বাকি আছে। এবার খুব কষ্ট লাগতেছে। আমি 5 নাম্বার পেজ মোছা শুরু করলাম। 5 নাম্বার পেজের 1 ভাগ শেষ করার পর আমি আর পারলাম না, ব্যর্থ হয়েছি আমি। এটা খুবই খারাপ লাগলো আমার কাছে, আর পারতেছি না আমি। আই কুইট। আমি নিজের কাছে সরি অ্যান্ড আপনাদের কাছেও। এগুলো আমার পরিশ্রমের ফল, কালি আর রাবারের মিশ্রণ। আমি খুবই সরি এই পেজগুলো বাকি আছে। আমার হাত আজকেও হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই চেষ্টাটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।